পানশিলা ঠাকুরবাড়ির যে ব্যানার সেটা কিন্তু এখানে দেওয়া আছে। গতবারে জাঁকজমক কাজের পরে মনে হয় জেলা স্তরে এর আগেও মনে হয় এই ধরনের ভাবাবেগে কাজ হয়। সারা জীবন মায়ের বলিদান, মায়ের সবকিছু আমরা বলি, বাবা নিঃশব্দ ভাবে জার্নিটা করে আমরা কেউ মনে রাখি না। তো এই হচ্ছে পানশিলা ঠাকুরবাড়ি, যেখানে আজকে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে শারদোৎসবের সূচনা। বিভিন্ন তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগ চলে এলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো পানশিলা ঠাকুরবাড়ি রয়েছে এবছর তাদের ৭৬তম বছর, গত বছর তাদের ছিল ৭৫তম পার্থ মাইতিদার হাত ধরে সবটাই তুলে ধরবো রাজ্য বিধানসভার উপস্থিত হবেন ভালো লাগবে। আমাদের মধ্যে আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন। আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @দিল্লিতে বংপুজো ব্লগ, তাহলে পানশিলা ঠাকুরবাড়ি সম্রাট চক্রবর্তী মহাশয় পানশিলা ঠাকুরবাড়ির যে ব্যানার সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এই ব্যানারটা আমি সোশ্যাল মিডিয়া দেখেছি, যেমন লেখা আছে বাবা আসছে পানশিলা, এটার মধ্যে কিন্তু রয়েছে চমক। আর এবছর কি থিম সেটা আমি আস্তে আস্তে ডিসক্লোজ করবো। তো চলো এগিয়ে যাওয়া যাক পানশিলা ঠাকুরবাড়ির দিকে। এইদিকে হচ্ছে সোদপুর স্টেশন, সোদপুর স্টেশন থেকে এসে এই মোড়টা যে পানশিলার মোড়। গত বছর তোমাদের এখান থেকে শেয়ার করেছিলাম পানশিলা ঠাকুরবাড়ির খুঁটিগুলো সব প্রস্তুত হবো। এইদিকে রাস্তাতে সোজা যদি চলে যাওয়া যায় তাহলেই আমি পৌঁছে যাবো পানশিলা ঠাকুরবাড়িতে। তো চলো এগিয়ে যাওয়া যায়। তো এই হচ্ছে পানশিলা ঠাকুরবাড়ি, যেখানে আজকে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে শারদোৎসবের সূচনা। ৭৬তম বর্ষে এবছর তারা পদার্পণ করলো। আর একটু এগিয়ে যদি চলে যাওয়া যায় তাহলে সেখানে হচ্ছে তাদের পুজো মণ্ডপ। তো চলে যাওয়া যায়। তো এই হচ্ছে পানশিলা ঠাকুরবাড়ির যে ঐতিহ্য, এবার ৭৬তম বর্ষে পদার্পণ করলো। গেটটা তো অসাধারণ সাজিয়েছে, আর্টিফিশিয়াল ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আর গোলের মাঝখানে ত্রিনয়নী মায়ের কিন্তু একটা ছবি আমি দেখতে পাচ্ছি। আর এই বছর ওদের ৭৬তম বর্ষ। আর ঠিক এই হচ্ছে ওদের পুজো প্রাঙ্গণ। এখান থেকে যদি একটু এগিয়ে যাওয়া যায় এই দিকটায় কিন্তু ওদের পুজোটা হয়। আর এবছর এখানে একটা স্টেজ করেছে, স্টেজটা সাজিয়েছে। আমার ঠিক সামনে একটা ব্যানারের মধ্যে গত বছর যেভাবে রাজস্বিক দৃষ্টিতে মা দুর্গা এই পুজো মণ্ডপে স্থান পেয়েছিলেন,
সেটা কিন্তু এই ব্যানারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর পুজো প্রাঙ্গণটা বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, বিভিন্ন যে ঠাকুরের ছবি টবিগুলো রয়েছে সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছে। যেমন এখানে রয়েছে পুজো শুরু, পুজোর একটা ব্যানার আমি দেখতে পাচ্ছি। আর এই পুরো জায়গাটা ঠিক যদি দেখি এইরকম ভাবে কিন্তু সাজিয়েছে। পানশিলা ঠাকুরবাড়ির যে ঠাকুর বাড়ি সেখানে দেখতে পাচ্ছি একটা পুজো চলছে, পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণের মাধ্যমে এখানে কিন্তু একটা পুজো হচ্ছে দেখতে পাচ্ছি। আর এখানে সবাই কিন্তু নিয়েছে। পুষ্পং নমঃ ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। উপস্থিত পানিহাটি চেয়ারম্যান সুব্রত মহাশয় স্বাগত উপস্থিত মায়ের একটা মুখ রয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতি বাবা প্রবীণ রাজবংশী মহাশয় বাবা নন্দিতা সিনহা উপস্থিত রয়েছে, বাবা চিন্ময়দা আমাদের উপস্থিত জীবনে রয়েছে। যে একটা প্রত্যেককে ছত্র ছায়ার মতো থাকে আমাদের মঞ্চে সেটা আসার জন্য কিন্তু উপস্থিত এই হবে চালচিত্র কর্দভ বিধানসভার সম্মানীয় বিধায়ক পিতা স্বর্গপিতা পিতা সম্মানীয় সুবুদ্দিন চট্টোপাধ্যায় মহাশয়। তার আগে আমাদের ৭৬-এর এই একটা বারকুশের শুভ মধ্যে উন্মোচন, শুভ দারুণঘাটনে স্বাগত উৎসব পরম্পরাকে আবার আমরা কণ্ঠবরণ এবং এইভাবে ওপরে বিবেক হবে আজ মায়ের একটা চোখ পানশিলা ঠাকুর বাড়িতে উদযাপন। আর সেই উদযাপনের প্রত্যেকটা মুহূর্ত আমরা যেন ছড়িয়ে গিয়েছি। চরণে উপস্থিত আমাদের মধ্যে মহারাজ, সম্মানীয় মহারাজ রামকৃষ্ণ মিশনের, তাকে আমন্ত্রণ জানাই। আমি মহারাজকে অনুরোধ করবো, আপনার একটু স্পর্শ চাই আমাদের খুঁটি পুজোয়। আমি মহারাজকে অনুরোধ করবো, প্লিজ মহারাজ আপনি যদি একটু যান, আমাদের খুঁটি পুজোর স্পর্শ আপনার যদি থাকে তাহলে এই অনুষ্ঠানের যে মাত্রা
তোমাদের সঙ্গে এবার যদি পুরো খুঁটিটা শেয়ার করি, খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা আছে। নিচ থেকে আস্তে আস্তে করে যদি উপর দিকে যাই, উপর দিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা হাতে আঁকা একটা ছবি আমি দেখতে পাচ্ছি। খুব সুন্দর হয়েছে আঁকাটা, আর চারদিকে চালচিত্রে বাবা লেখা আছে। কারণ আমাদের জীবনে বাবার ভূমিকাটা অনেকটাই বেশি, মানে ছত্র ছায়ার মতো বাবা আমাদের সঙ্গে থাকে। আর নামটা একটা সুন্দর ডিজাইন করে মায়ের একটা চোখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইরকম কিন্তু লাগবে, জাস্ট অসাধারণ এক কথা। এই আমাদের সবার তরফ থেকে শারদ শুভেচ্ছা। এই বছর একটা ফাটাফাটি কিছু এক্সপেক্ট করছি তোমার থেকে। তো গতবার রাজস্বীর দৃষ্টির পর এইবার পাচ্ছিলাম ৭৬তম বর্ষে এবছর পানসা ঠাকুরবাড়ির বিষয়বস্তু একটু অন্যরকম। আমি অ্যাকচুয়ালি পৃথিবীর সব বাবাকে ট্রিবিউট জানাবার কাজ করছি, নাম দিয়েছি শ্রীচরণেশ। গতবারে জাঁকজমক কাজের পরে মনে হয় জেলা স্তরে এর আগেও মনে হয় এই ধরনের ভাবাবেগে কাজ হয়। সারা জীবন মায়ের বলিদান, মায়ের সবকিছু আমরা বলি, বাবা নিঃশব্দভাবে জার্নিটা করে আমরা কেউ মনে রাখি। বাবা থাকাকালীন কিছুটা মনে করি, বাবা চলে গেলে মনে হয় বড় দিকে চলে গেল। তো বাবাকে নিয়ে একটা কাজ, বাবাকে ট্রিবিউট করার কাজ একটু অন্য আছে, অন্য ঘটনায় জেলা স্তরে প্রথম অন্য ধরনের মানুষ কাজ দেখবে। গত বছর গত বছর কাজ করেছে সুকান্ত রায়, এবছর সুকান্ত কাজ করছে কলকাতা ৭৪ পল্লী পানসা ঠাকুরবাড়ি কাজ করছেন। উনি যেটাই করেন খুব মন দিয়ে করেন। অবশ্যই আমাদের টিমের মানানসই প্রতিমা হবে, প্রতিমাটা অবশ্যই চমৎকার। পুরো আয়রন স্ট্রাকচারে বাবা পারফর্ম করছে, দেবী তো অন্য রূপে আছে। তো আমরা জেলা স্তরে এটা প্রতিমা শুরু হয়ে যাবে, চলছে। কিন্তু আমরা সেই পয়েন্ট অফ ভিউ থেকে দর্শকদের কাছে বলছি যে জেলা স্তরে একটা নতুন ধরনের কাজ, কলকাতা আপনারা যান অন্য ধরনের কাজ দেখতে। জেলা স্তরে পানসা ঠাকুরবাড়ির হাত ধরে আমি, আমার টিম, সুকান্ত রায়, শিবনারায়ণ রায় আমার সহযোগিতা আছেন, আমার আলোকসজ্জা যিনি আছেন, সবার নাম তো এই মুহূর্তে মনে পড়ছে না। সবচেয়ে বড় কথা নাম বলতেই হয় দীপময় দা, যিনি কলকাতা যে কোনো কাজ করেন প্রাণ দিয়ে দেন। তো দীপময় দা জেলা স্তরে প্রথম আবহ করছে, যে আবহ মনে হয় সাবজেক্টকে আরো প্রাণবন্ত করে। আমার এবছর মেটেরিয়ালস লোহা থাকবে, কাঠ থাকবে, বিভিন্ন রকম বক্স থাকবে, ফাইবার থাকবে, পেপার পাল থাকবে, সুতো থাকবে, মশারি কাপড় থাকবে, কাজ করছে। এই মুহূর্তে পুরো বলতে পারবো না, একটু আমি কৌতূহল রাখলাম। এটুকু বলতে পারি জেলা স্তরে কলকাতায় এরকম ঠাকুর হয় সম্ভবত ৪র্থ দিন একদম। আপনাদের চ্যানেলকে সবাইকে যারা দেখছেন তারা সবাই আমার কাজ দেখতে আসেন। একটু ভিন্ন ধরনের কাজ আমি চেষ্টা করছি, আমি আমার সর্বস্ব চেষ্টা করব। আপনারা অবশ্যই আগের মতন আসবেন, আশীর্বাদ ভালোবাসা। কিন্তু বাবারা